আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে ভাজি করব লাউ শাক। লাউ শাকটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আজকের এই লাউ শাক ভাজিটি আমি খুবই সহজ এবং সিম্পলভাবে করেছি। আর এই সিম্পল লাউ শাক ভাজিটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে এক আঁটি লাউ শাক নিয়েছি আর লাউ শাকটা বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউ শাকগুলো। এখানে নরম এবং কচি দেখে লাউ পাতাগুলো নিয়েছি। ভাজির জন্য নরম এবং কচি লাউ পাতা নিলেই খেতে ভালো লাগবে। এখন এই লাউ শাক বা লাউ পাতা আমি ছোট টুকরো করে কেটে নেব। লাউ শাক আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভাজির জন্য এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর লাউ শাকের যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটার উপরের আঁশ ফেলে দিয়েছি। আর এখানে নরম এবং কচি ডাঁটাগুলো নিয়েছি, যেটা খেতে ভালো লাগবে। ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ কুচি। রসুনগুলো আমি থেতো করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন নিয়েছি, সাথে 3টা নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 3টা শুকনো মরিচ দিয়ে দেব। শাকে শুকনো মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও টেস্টি হবে। এখন এই পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি খুব বেশি লাল করব না। শাক ভাজিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আজকের এই শাক ভাজিটা আমি একেবারে পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে সরাসরি দিয়ে ভেজে নেব। শাকটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপরে বাগার দিয়ে ভেজে নেওয়া যায়। তো দুইটা দুই রকমের স্বাদ হয়। আজকে যেভাবে ভাজি করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর এটা রান্না করতেও কম সময় লাগে। এভাবে সরাসরি পেঁয়াজ রসুন ভেজে তারপরে শাকটা দিয়ে ভেজে নিলে এটাও খেতেও কিন্তু খুবই মজার হয়। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা শাক দিয়ে দেব। শাক ডাঁটা একসাথেই দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 7-8টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। মরিচটা এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এখন শাকটা উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ভেজে নেব। শাকটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। শাকটা কমে আসলে নাড়তে সুবিধা হবে। জাস্ট এখন একটু উল্টাপাল্টা করে দেব। লাউ শাক ভাজি অনেকভাবেই করা যায়। আমি আজকে যেভাবে করছি এটা খুবই সহজ এবং সিম্পল। আমি শুধুমাত্র শাকটাই ভেজে নিচ্ছি। এই শাকের মধ্যে আলু দিয়ে ভেজে নিলেও খুবই মজার হয়। তো আলুটা চাইলে এখানে অ্যাড করা যাবে। শাক অনেকটাই কমে এসেছে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। উল্টাপাল্টা করে দিতে হবে শাকগুলো, যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই শাক এবং ডাঁটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে লাউ শাকে আর পানি দিতে হবে না। আমি উল্টাপাল্টা করে দিয়ে সুন্দর করে লাউ শাকটা ভেজে নিয়েছি। ডাঁটাগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। শাকের রঙটা আমি সবুজই রেখেছি। সবুজ রেখে শাক ভাজি করলে দেখতে ভালো লাগে। লাউ শাক ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার লাউ শাক ভাজি। সিম্পল এই লাউ শাক ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আজকের লাউ শাক ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।